আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুষি পিঠা। গরম গরম ধোয়া ওঠা চুষি পিঠা বা সেমাই পিঠা খেতে কার না ভালো লাগে। আজকে আমি কোনো রকমের চালের গুঁড়া ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করব চুষি পিঠা বা চুই পিঠা। অনেকেই আবার এই পিঠাগুলিকে হাতে কাটা সেমাইও বলে থাকে। যে নামেই বলে না কেন, এটা তৈরি করা অনেক সহজ আর খেতে তো ভীষণ মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এই হাফ কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে, তাই আমি হাফ কাপের বেশি নিচ্ছি না। কোনো রকমের ঘি বা তেল ছাড়াই আমি সুজিগুলোকে ভেজে নিব আর চুলার হিটটাকে একদমই লোতে রাখবো। অনবরত নাড়তে থাকতে হবে, খেয়াল রাখতে হবে সুজিগুলোকে যাতে কোনোভাবে পুড়ে না যায়। আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সুজিগুলোকে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। এবার আমি অনবরত নেড়ে ছেড়ে এইখানে একটা ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে সুজিগুলো যাতে কোনোভাবে দলা পেকে না যায়, তাই অনবরত নাড়তে থাকতে হবে। যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ বা 1 পিঞ্চের মতো। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন তারা এটা স্কিপও করতে পারেন। সুজির মিশ্রণটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। চুলার হিটটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই ডোটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদমই পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। কিছুটা গরম থাকা অবস্থাতেই আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থাতেই হাতে এই ডোটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম স্মুথ আর সফট হয়ে যাবে। ডোটা যখন একদমই সফট আর স্মুথ হয়ে গেছে তখন আমি এখানে একটা লেচি কেটে নিচ্ছি। এরপর লেচিটাকে প্রথমে আমি গোল বল করে নিচ্ছি, এরপর লম্বা করে নিব। বাকি যে ডোটা আছে এটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। এভাবে চিকন আর লম্বা করার পর আমি এখানে একটু একটু করে ছিঁড়ে নিব আর হাতের সাহায্যে পিঠাগুলি তৈরি করে নিব। একদমই সহজ একটা ব্যাপার, আপনারা দেখে একটু খেয়াল করে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কীভাবে করছি। প্রথমে 2-1টা ভালো নাও হতে পারে, তবে আস্তে আস্তে করতে করতে দেখবেন একদমই পরের পিঠাগুলি খুব সুন্দর হয়ে যাবে। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ডোটা যখন ছিঁড়বো তখন কিন্তু খুব সামান্য করে ছিঁড়তে হবে, এতে করে পিঠাগুলি দেখতে চিকন হবে আর দেখতে সুন্দর হবে। এভাবে পিঠাগুলিকে তৈরি করে নিব। পিঠাগুলি তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি সামান্য কিছুটা চালের গুঁড়া বা কিছুটা ময়দা ছিটিয়ে রাখবো। এতে করে একটা পিঠার সঙ্গে আরেকটা পিঠা লেগে যাবে না, এতে করে দেখতে সুন্দর থাকবে, বাঁকা হয়ে যাবে না। দুধের শিরাটা তৈরি করা পর্যন্ত আমি এই পিঠাগুলিকে চালের গুঁড়া বা ময়দা দিয়ে রেখে দিব। এখন আমি চলে যাব দুধের শিরাটা তৈরি করার জন্য। এখন আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। হাফ কাপ সুজির জন্য এখানে আমি 4 কাপ লিকুইড দুধ ব্যবহার করছি। যদি আপনারা পিঠার পরিমাণটা আরও বেশি হয় তাহলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে। চুলের হিটটাকে আমি হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে দুধটাকে নেড়েচেড়ে অনবরত জাল করে নিচ্ছি। যদি আপনাদের পিঠার পরিমাণটা আরও বেশি হয় তাহলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে। চুলার হিটটাকে আমি হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে দুধটাকে নেড়েচেড়ে অনবরত জাল করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি এলাচ। যদি আপনারা ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এলাচটা স্কিপও করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি আবারও বলছি, আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় হাফ কাপ, আর আমি গুড়টাকে একটু ছোট করে কেটে নিয়েছি। আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব অল্প সময়ের মধ্যে দুধটার সঙ্গে গুড়টা মিশে যায়। আমি এই শিরাটাকে আজকে গুড় দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে এখানে চিনি দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে চিনি গুড় দুটো মিশিয়ে তৈরি করতে পারেন। সব কিছুকে একসঙ্গে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এবার দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা পিঠাগুলো। আর পিঠাগুলো একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। মানে অল্প কিছু পিঠা আমি দিব আর সঙ্গে সঙ্গে নেড়ে ছেড়ে দিব। এরপর আবারও কয়েকটা পিঠা দিব, আবারও নেড়ে ছেড়ে দিব। এভাবে আমি সবগুলো পিঠা দিব আর এভাবে নেড়ে ছেড়ে একসঙ্গে মিশিয়ে নিব, তাহলে কিন্তু পিঠাগুলি দলা পেকে যাবে না।
প্রথম অবস্থায় পিঠাগুলি কিন্তু একটু নরম থাকবে, তাই হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে নেড়েচেড়ে এটাকে জাল করব 7 থেকে 8 মিনিটের মতো। তবে নাড়াচাড়া একদমই হালকা হাতে করতে হবে। যখন দেখবেন পিঠাগুলি এরকম উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে পিঠাগুলি রান্না হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ফ্রেশ কোরানো নারিকেল হাফ কাপ। তবে নারিকেলটা যদি একদমই হাতের কাছে না থাকে তাহলে এটা বাদও দিতে পারেন, এমনিতে অনেক বেশি মজা লাগবে। তবে নারিকেলটা যদি দেন তাহলে দ্বিগুণ টেস্টটা আরও বেড়ে যাবে। বেশিক্ষণ চুলার মধ্যে রাখবো না, 1 মিনিটের মতো জাল করে আমি এই পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি। এখন দেখতে একটু পাতলা মনে হলেও পিঠাটা যখন চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। যেমনটা বলছিলাম, দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলি কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। একদমই সহজ এই রেসিপিটি। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো গুঁড়া দুধ আর ময়দা দিয়ে রসে ভরপুর গোলাপজাম মিষ্টি তৈরির রেসিপি। তুলতুলে নরম রসে ভরা এই গোলাপজামুন মিষ্টিগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই অমৃত স্বাদের গোলাপজামুন রসগোল্লা তৈরির রেসিপিটি। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যেন ফুল ক্রিম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে গোলাপজামুনের টেস্টটা ভালো আসবে। এবার নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ঘিয়ের সাথে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আমার কাছে মনে হয় হাত দিয়ে মেশালে খুব ভালো হয়। এমনভাবে মেশাতে হবে ঘিটা যেন কোথাও দলা পেকে না যায়, সব কিছু যেন একসাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। এবার মিষ্টির ডোটা তৈরির জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি হাফ কাপ। অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করতে হবে, একসঙ্গে দিচ্ছি না, একসঙ্গে দিলে দলা পেকে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব। মিষ্টির এই ডোটা কিন্তু শক্তভাবে তৈরি করা যাবে না, ডোটা একটু সফটভাবে তৈরি করতে হবে। হাফ কাপ দুধ দেওয়ার পরেও যদি মনে হয় এই ডোটা শক্ত আছে তখন আপনারা চাইলে আরও কিছুটা লিকুইড দুধ দিয়ে আবারও মিশিয়ে নিতে পারেন। ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ডোটা অনেক বেশি স্টিকি আর সফট মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা একদমই সেট হয়ে যাবে। এবার আমি এই ডোটাকে 5 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। 5 মিনিট পরে দেখবেন একদম সেট হয়ে গেছে, হাতে লেগে লেগে আসছে না। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টিগুলো বানানোর জন্য হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি। সবগুলো মিষ্টি একই সাইজের হওয়ার জন্য আমি একটি চামচ ব্যবহার করছি। কিছুটা ডো হাতে নিয়ে গোল গোল করে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিষ্টির গায়ে কোনো ধরনের ফাটল যাতে না থাকে। আমি গোল বানাচ্ছি কারণ গোলাপজামুন গোল করে বানানো হয়, আপনারা চাইলে লম্বা বা চ্যাপ্টা করেও বানাতে পারেন। এভাবে সবগুলো মিষ্টি বানাতে হবে। আমার সবগুলো মিষ্টি বানানো শেষ। এখন দেরি না করেই সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তেল পুরোপুরি গরম হওয়ার আগেই মিষ্টিগুলো তেলে ছেড়ে দিচ্ছি। গরম তেলে মিষ্টি দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। মিষ্টি তেলে দেওয়ার পর থেকে একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। এই মুহূর্তে চুলার হিট লোতে রেখেছি। যখন মিষ্টিতে কালার আসা শুরু করবে তখন চুলার হিটটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে দিব। সমানভাবে মিষ্টিতে কালার আসার জন্য চামচের পিঠ দিয়ে সমানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। মিষ্টিগুলো ভাজা হতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে। মিষ্টিগুলো আমার এখানে প্রায় সুন্দর একটা কালার চলে এসেছে, তাই আমি আস্তে আস্তে মিষ্টিগুলো ছেঁকে নিচ্ছি। মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা ছড়ানো প্লেটে 10 মিনিটের জন্য ছড়িয়ে রেখে দিতে হবে। এবার মিষ্টির জন্য শিরা তৈরি করতে হবে।
এবার শিরা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, সাথে 3টা এলাচও দিয়েছি গ্রান হওয়ার জন্য। এবার চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। শিরা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত জাল দিতে হবে। শিরায় বলক আসার পর চুলা বন্ধ করে তাতে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো পুরোপুরি রসে ভরে গেছে। এভাবেই তৈরি হয়ে গেল রসে ভরপুর গোলাপ জামুন। একদম অল্প কিছু উপকরণে ঘরেই তৈরি করে ফেলেছি গোলাপ জামুন মিষ্টি। আপনারাও বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।